গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। প্রিয়াঙ্কা আর পাপিয়ার খুব ভালো আছি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো, নিত্যদিনের মতো আর ভ্লগ ভিডিও দিলাম না, আজকে একটা নতুন রকমের রেসিপি ভ্লগ নিয়ে চলে এসেছি। মানে জানোই তো প্রত্যেক সপ্তাহে আমাদের একটা করে মাখা ভিডিও আসে। আসলে আমরা তো মাখাটা খেতে ভীষণ পছন্দ করি, তাই তোমাদের সাথেও ভাবি শেয়ার করা যাক। মানে আমরা ভিডিও করছি বলে নয়, আমরা প্রায় সময়ই কিন্তু এরকম মাখা করে খাই, ভিডিও মাঝে মধ্যে করা হয়। তোমরাও খুব পছন্দ করছো, এটাও ভালো লাগছে যে মাখাগুলো তোমরাও খুব পছন্দ করছো। তো চলো আজকে কি মাখা হতে চলেছে, একদম ইন্টারেস্টিং জিনিস। আর শীতকালে তো এটা একদম মানে খুবই সস্তা, যাকে বলে কিন্তু পাওয়া যায়, কিন্তু শীতকালে এটা ভীষণভাবে সস্তা, মানে কম দামে যেটাকে বলা হয় যে পাওয়া যায়। তো চলো, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে আর মাঠে যাব না, আজকে আজকে আর ছাদে যাব না, সরি, মানে প্রত্যেকটা মাখাই আমরা ছাদে গিয়ে করি, কিন্তু আজকে আর ছাদে যাব না, আজকে মাঠে যাব, কারণ মাঠ ফাঁকা হয়ে গেছে আর তো আমাদের মজার শেষ নেই। তো আজকে মাঠে গিয়ে মাখাটা করব। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটাকে। তো চলো, কি মাখা করছি তোমাদেরকে দেখাতে যাই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই দেখো, যেটা মাখা করব সেটা বাগান থেকে তুলতে গিয়েছিলাম। তোমরা তো জানোই আমাদের বাগানে বিভিন্ন ধরনের সবজি লাগানো থাকে, আর সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। তো চলো, এটা মাখা করব আজকে না আমরা মাঠে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা মাঠে গিয়ে আবার কথা বলছি। তো দেখো, আমরা মাঠে চলে এসেছি, আর কি ভালো যে লাগছে। আর দেখো, এইটুকু জিনিসকে মাথায় বই বই, তো তোমাদেরকে তো আজকে বলাই হলো না, দেখো পাতা নিয়ে চলে এসেছি। আসলে আজকে হবে কি জানো তো, এই যে টমেটো মাখা, আমাদের তো খুব ফেভারিট এই টমেটো মাখাটা। আর তোমরা কারা কারা এরকম টমেটো মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে। তো চলো টমেটো মাখাটা আমরা করে নিই, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এই যে পিঠা এদিকে চলে এসছে আর আমিও চলে এসেছি, আর যিনি টমেটোটা মাখবেন তিনিও এখানে উপস্থিত হয়ে গেছে। এই যে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু। তো চলো এবার বসে পড়া যাক। পিঠা বসে পড়, নাও বসে যাক। বসেছি একদম মাঠের মাঝখানে, এরকম শীতের দিনে দেখতে পাচ্ছ, জাস্ট দেখো শীতের দিনে রোদ্দুরে বসে কারা কারা আমাদের মতো টমেটো মাখা খাও, তো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো, কিভাবে কি টমেটোটা মাখা হয় তোমাদের সঙ্গে শেয়ার করে নি। আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ভিডিওটা একদম। তো এই দেখো, টমেটো মাখার জন্য কি কি লাগে ও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। ছুরিটা এনেছি তো টমেটোটা কাটবো বলে, আর এই যে টমেটো নিয়েছি, এখানে একটা লেবু নিয়েছি, আর এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে ওই যে পাতা নিয়ে এসছে, এটাকে হচ্ছে পুড়িয়ে নেব। আর এই যে একটা কাঁচা লঙ্কা নিয়ে এসছি, আর একটু তেঁতুল নিয়ে এসছি, আর এই যে বিট লবণ। তো চলো টমেটোটা সুন্দর করে মেখে নিয়ে যাক। যেমন ঝাল খাবে সে তেমন মানে ঝালটা দেবে তোমাদের মানে আন্দাজ মতো। আমরা একটু ঝালটা বেশি খাই বলে একটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়ে এসেছি। তো চলো এবার টমেটোটা কেটে নেওয়া যাক। ওহ, যাই বলিস তাই বলিস, মাখা জিনিস, বিশেষ করে আবার টক জিনিস, টমেটোটা দেখ কি জল আসছে, একদম লাল লাল টুসটুসে টমেটো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই মাখা করে খাবে। আর এই টমেটোটা হচ্ছে একটু লাল লাল, বেশ পাকা পাকা টমেটো হলেই ভালো লাগে আর কি। আর এই দেখো পিঠা রানী কি করছে এখানে। কি করছিস পিঠা? ও এখানটায় বসার জন্যে একটুখানি পরিষ্কার করে দিচ্ছে আর কি, একদম ঘাস ফাস তো। তো চলো ও টমেটোটা কেটে নিক। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই তোমরা সেগুলোকে দেখতে পাও। আর কে কে টমেটো মাখা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাইরের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, এই রকম মানে ভিউতে বসে বসে টমেটো মাখা খেতে কাদের না ভালো লাগে বলো তো। কিরে, তোর কাটা হলো? এই তো আর একটুখানি বাকি। তো এই দেখো কাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এই যে আমরা তখন ছোটতে নয় খুব তো এরকম মাখা তো খেতামই, আর হচ্ছে এরকম গাছ থেকে পাকা টমেটো তুলে আর নুন দিয়ে খুব খেতাম তখন ছোটবেলার দিন। আর তালাটি খেতাম জানিস, পাকা তালাটি। যেন ছোটবেলার দিনগুলো কোথায় হারিয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, তেঁতুলটা কতদিনের পুরনো জানো, প্রায় 2-3 বছরের পুরনো। মা এটাকে যত্ন করে কাচের বোতলে রেখে দিয়েছে জানো, এই জন্যেই এত ভালো আছে। আর এই দেখো টমেটোগুলো মাখার পর ঠিক এই রকম দেখতে লাগছে। তো চলো এবার লেবুটা কেটে নেওয়া যাক। টমেটো কাটা হয়ে গেছে, লেবুটা অল্পই দেবো, এই যে, নাহলে এমনি টমেটো টক আরও টক হয়ে যাবে। আর এই যে তার সঙ্গে আবার একটু তেঁতুল দিচ্ছি,
তো চলো এবার না লঙ্কাটা পুড়িয়ে নেওয়া যাক। যে শুকনো লঙ্কাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুড়িয়ে নেওয়া যাক। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আগুন ধরিয়ে নিয়েছি। আর এই যে অত ধরাসনি, হাওয়া করে জ্বলবে, বসতে পারবি না। দেখছিস ও কথা শুনেনি আমার। এই যে ধোঁয়া পাখি গেল। দুটো লঙ্কা পুরাতে ওনাকে অত পাতা। ও এই দেখো আমি নিয়ে এসেছি দুটো লঙ্কা পোড়াতে এতগুলো পাতা, এই জন্য ও আমার উপর কেমন রেগে গেছে। আর আমি তো কীরকম আগুন লাগাতেই পারি না, তো এই জন্যই ও নিয়ে আগুনটা লাগিয়ে দেখো লঙ্কাগুলোকে ভালো করে পুড়িয়ে নিয়েছে। তো চলো এবার হচ্ছে মেখে নেওয়ার পালা। তো সত্যি কথা বলতে কি বলো তো, টমেটো মাখা খেতে না ভীষণ সুন্দর লাগে এই তেঁতুল দিয়ে। এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই যেন আমার কি জিভে জল চলে আসছে দেখে। তো যারা যারা ভিডিওটা দেখবে তাদের অবশ্যই এই রেসিপিটা আর কি এই মাখাটা দেখলে তাদেরও জল চলে আসবে জিভে। এই দেখো প্রথমে দিয়ে দিলেও ভালো করে লেবু, আর তার আগে দিলাম দেখলে তো বিট লবণ। এবার এই লঙ্কাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে কি বলে ওটা, নুনের উপরেই শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু মাখিয়ে নিলাম, তারপর মাখাবো এই কাঁচা লঙ্কাটা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঝাল দিতে পারো, আর যদি কেউ চাও এতে মিষ্টি দিতে তাহলে 2-4টে চিনির দানাও দিতে পারো এতে। তো চলো ভালো করে মাখিয়ে নেওয়া যাক। আমার এত এখন জিভে জল আসছে, আমি তো ভয়েস দিতেই পারছি না জানো। তো চলো ঠিকঠাক করে মেখে নিয়ে এতে চাইলে কিন্তু তোমরা একটু সর্ষের তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেল না আমাদের একটুখানি গন্ধ লাগে বলে দিইনি। তো চলো এবার তেঁতুলটাকে ভালো করে মেখে নিই। তেঁতুলটা দেখো না একদম পুরো কুচকুচে কালো হয়ে গেছে। তেঁতুলকে দেখবে যত পুরনো হয় না তেঁতুলের স্বাদ কিন্তু তত বেড়ে যায়। যে কোনো তেঁতুলেরই দেখবে হচ্ছে যে যত দিন পর্যন্ত রাখতে পারবে, 2 বছর 3 বছর, এটা আমাদের 3 বছরের আগের পুরনো তেঁতুল। 4-5 বছর তেঁতুল হলে তো আর কোনো কথাই নেই। তো চলো কথা বলতে বলতে আমাদের হচ্ছে যে এই মাখা কমপ্লিট হয়ে গেছে, টমেটো মাখা। দেখো দেখতে ঠিক এই রকম লাগছে টমেটো মাখাটাকে। তো চলো এবার খেয়ে নেওয়ার পালা, যে খেতে কীরকম লাগে। ওকে একটুখানি আমি আগে খাইয়ে দিলাম, ও এখন বলছে এতে একটুখানি লবণ দিতে হবে, একটুখানি লবণের পরিমাণ কম হয়েছে। আমিও দেখলাম লবণের পরিমাণটা খেয়ে কম হয়েছে, এই জন্য আবার একটু লবণ দিলাম। তো চলো ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর কার কার এই ভিডিওটা দেখে জিভে জল আসে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো চলো একটুখানি লবণ দিয়ে এবার টেস্ট করব যে খেতে কেমন হয়েছে। লঙ্কার ঝাঁঝ লেগে গেছে। তো তোমরা তো দেখলেই যে মাখাচ্ছিলাম, তো মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কেমন খেতে হয়েছে আর কেমন দেখতে হয়েছে জিনিসটাকে তোমাদের সেটা দেখাই। আর কি কথা বলবো, এত জিভে জল আসছে কি বলি। তো দেখো, আর কেন জিভে জল আসবে না, পাকা তেঁতুল, পুরোনো দিনের তেঁতুল, দেখো। একদম কালো। আর এই যে ভীষণ সুন্দর খেতে হয়েছে, ভীষণ সুন্দর। খেয়ে দেখ এবার। হেভি সুন্দর হয়েছে। আমি একটু আগে তো খেয়ে নিয়েছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কিন্তু খেতে ভালো হবে। যারা কিন্তু অবশ্যই টক খেতে পছন্দ করো তারা কিন্তু খেতে পারে। তো খেতেই আর পারো। বিশেষ করে তো এই শীতে একটু যদি টক এই রোদে বসে খাওয়া যায়, আবার বিশেষ করে এই মাঠে বসে যদি এই টকটা খেতে পারা যায়, খুব দারুণ লাগছে। সেটা মানে অতুলনীয়, এর স্বাদটাকে আরো মানে দ্বিগুণ করে দেয়। বাড়ি দেয়। তো চলো চলো আমরা খেতে থাকি। খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা হচ্ছে। তো দেখো এতক্ষণ তো আমরা খাচ্ছিলাম, এবার পিঠা চলে এসেছে ঘাস ফাস চিড়ে। ওই যে বসছে। ও কিন্তু টক খেতে খুব পছন্দ করে আমাদের খেয়ে দেখ মতো। কেমন হয়েছে। বল। হেভি হয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে। এমনি এমনি বলতে বললো বলে ও মেজদি ভাই বলতে বললো বলে হেভি হয়েছে। না রে, ও টক খেতে পছন্দ করে। কেমন হয়েছে বল, সত্যি সত্যি বল কেমন হেভি হয়েছে। হয়েছে। তো কি করতে হবে বন্ধুদেরকে বলে দে। তোমরাও করবে। ও বলতে লজ্জা পাচ্ছে যে তোমরাও ট্রাই করে দেখবে, সেটা বলতে না। সত্যি মাখাটা ভীষণ সুন্দর হয়েছে, মানে এমনি খুব যে বাড়িয়ে কথা বলছি কিন্তু তা নয়। তোমরা চাইলেই এরকম লঙ্কা পুড়িয়ে লেবু দিয়ে বিট নুন দিয়ে আর কি যেন দিলি একটা, লেবু, বিট নুন, কাঁচা লঙ্কা আর পোড়া লঙ্কা হুম। দিয়ে টমেটোটাকে ভালো করে মাখবে। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে তো লবণ দিয়ে মেখেই নিচ্ছ দেখালাম, আর মেখে এরকম খাবে। একটু যদি কেউ মানে সর্ষের তেল খেতে পছন্দ করো তাদের দিতে পারো, আমরা তো এরকম কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করি না বলে আবার দিই একটু না। লেবু পাতা দিলেও ভালো হয় এক একটা মাখা। আর তারপর তোমরা চাইলে কিন্তু এতে জলজিরাও দিতে পারো। সেটা তো বললাম। হ্যাঁ তো চলো আমরা ভিডিওটা ভীষণ ভাবে বড় হয়ে যাচ্ছে। এই মাখাটাতে বিট লবণ ইউজ করবে। হ্যাঁ এমনি লবণ দিলে অত ভালো লাগবে না।
তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমরা খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করো। আর এই রকম টমেটো মাখা কারা কারা খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি। আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো টাটা।